কাল যখন পুলিশ এসেছিল তখনও তুমি তোমার কথা পাল্টেছো। তুমি শুধু তোমার ছেলের স্বার্থ দেখছো মা। মা আমার দিকে তাকাও। আমি যদি তোমার মেয়ে হতাম তুমি আমার সাথে এগুলো করতে পারতে? শোনো মা, তুমি কিন্তু ওর এসব কথা ভুলো না। হ্যাঁ, ওই যে বলছে না যে যদি তোমার মেয়ে হতাম, তোমার মেয়ে হতাম, এই করে কিন্তু তোমার ছেলের সর্বনাশ করছে আর তোমার সংসারেরও সর্বনাশ করছে। তুমি কিন্তু ওকে একদম বিশ্বাস করো না মা, কোনোভাবে কোনো প্রশ্রয় দিও না ওকে। ও বৌমা, বৌমা এখানে যদি থাকতে হয় একটু মন টিকিয়ে থাকো না বৌমা। কি দরকার বলো তো ওদের বিরুদ্ধে থানা পুলিশ করার? কি দরকার? এখন কোথায় যাচ্ছ, কি করছো, কি করবে কিছুই জানি না। আমি বলি কি একটু মানিয়ে গুছিয়ে চলো না, আমরা চাই তুমি এখানে ভালোভাবে থাকো। ও বৌদি ভাই, কি হয়েছে গো? আবার নতুন করে কিছু হয়েছে? নতুন করে আর কি হবে টুকু? যা হয়েছে সেটাই তো যথেষ্ট, আর নতুন করে তো হওয়ার কিছু নেই। কি ভেবেছে বলো তো সবাই আমি পড়ে পড়ে মার খাবো? পুলিশ এলো, পুলিশকে বুঝিয়ে ওরা পাঠিয়ে দিল। আমার চরিত্র নিয়ে কথা তুললো, যেটা পুরোপুরি মিথ্যে, যেটা কোনো সত্যি নেই। হ্যাঁ, বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা আমি আর ক্যারি করছি না। তার কোনো ছাপ আমি এ বাড়িতে নিয়ে আসিনি। ওরা বলছে আমি নাকি খোরপোশ নেওয়ার জন্য, টাকা আদায় করার জন্য এইসব করছি, এইসব কাজ আমি নাকি এই কারণে করছি। কিন্তু ওরা বুঝতে পারছে না, ওরা যত মিথ্যে কথা বলছে তত ওরা আমাকে খেপিয়ে তুলছে। বলি ও কি কথা বৌমা? এত বড় বড় যে কথা বলছো, এত লম্বা লম্বা চওড়া চওড়া যে কথা বলছো, তোমার কি মনে হয় তোমার বাপের বাড়িতে গেলি তারা কি তোমাকে থাকতে দেবে? তোমার মনে নেই সেবার তো গেছিলে, কেমন দুদিনের মধ্যে ফেরত পাঠিয়ে দিলে না তারা? দেবে না তো থাকতে? তাইলে জানি আমি, সবটাই জানি। তোমাদের বাড়ি আর আমাদের বাড়ি তো খুব একটা আলাদা কিছু নেই মা, একই ব্যাপার। তারা তো কোনোদিনও কোনো ছেলেদের দোষ দেখেই না, সব দোষ শুধু মেয়েদের। মেয়েদেরই তো সব দোষ। হ্যাঁ, আর যদি আমি আমার বাপের বাড়ি ফিরে যাই, আমার মা আমাকে রাখতে পারবে না। আমার মাও একই কথা আমাকে বলবে, ফিরে যাও শ্বশুর বাড়ি, ওখানে গিয়ে মানিয়ে নাও। আমার মাই বা কি করবে? আমার দাদারা আবার ভাববে যে ও বাড়িতে ফিরে গেলে তাদের সংসার নষ্ট হচ্ছে। সব বাড়ি এক, তোমাদের বাড়ি যা আমাদের বাড়িও তা। তবে হ্যাঁ, একটু পার্থক্য আছে। আমার দাদারা কিন্তু তোমার ছেলেদের মতো অসভ্য নয়। তারা আমার বৌদিদের সাথে এরকম অসভ্যতাও করে না, তাদের গায়ে হাতও তোলে না। তারা না এই কথা ভাবতেও পারে না। তাই সেই দিক থেকে দেখতে গেলে তোমার ছেলেরা অনেক বেশি অভদ্র, অনেক বেশি অসভ্য। আমি পড়ে পড়ে মার খাবো কেন মা? কিসের জন্য পড়ে পড়ে মার খাবো? মানছি আমি বাপের বাড়ি যেতে পারবো না, তার মানে তো এটা নয় যে আমি সবকিছু মেনে নেব। আমি কিন্তু শেষ দেখে ছাড়বো মা। হ্যাঁ মা, এই অপমানের আমি শেষ দেখব। আর এতদিন আমি তোমার ছোট ছেলেকে ছেড়ে দিয়েছি, আমি তোমার ছোট ছেলের ব্যাপারে কোনো কমপ্লেন করিনি। কিন্তু না, আর না, এবার আমি তোমার ছোট ছেলের নামেও কমপ্লেন করব। ও বৌমা, কিছুদিনের মধ্যে এই বাড়িতে বিয়ে, তুমি এখন অশান্তি করবে বলো? বাহ কাকিমা, আপনি এই কথা বলছেন? আপনি শুধু এদের অশান্তিটা দেখছেন, আমার ওপর দিয়ে যে কি অশান্তি যাচ্ছে সেটা নিয়ে তো আপনাদের কারোর কোনো মাথা ব্যথা নেই। আপনারা তো সেই নিয়ে কেউ কোনো কথা বলছেন না। আর কত কথা বলবো বলো? সবকিছুই তো বলেছি, সেগুলো নিয়ে তো অনেক কথা বলেছি। তাই জন্য তো বলছি মা, তুমি বড়, একটু মানিয়ে গুছিয়ে চলো না মা। কিন্তু বৌদি ভাই বা সব সময় মানিয়ে নেবে কেন? সেই শোন তুতুল, যদি আমাদের বাড়িতে আসিস, এখানে যদি থাকিস, তাহলে আমাদের ওই কথা বলতে যদি পারিস তবেই আসবি, নাহলে কিন্তু তুই এ বাড়িতে আসবি না। বেশ করবো, আসবো। আর শোন ছোটদা ভাই, তুই না আমার সাথে একদম এইভাবে কথা বলবি না। তোদের বাড়িতে বসে তোরা ঘোরতর অন্যায় করবি আর ভাববি যে আমরা আমাদের বাড়িতে চুপ করে বসে থাকবো, সেটা হবে না। কেন বৌদি ভাইয়ের গায়ে হাত তুলবি? হ্যাঁ, কেন উল্টাপাল্টা কথা বলবি? তুইও তো বলিস। কি অধিকার আছে তোর বৌদি ভাইকে উল্টাপাল্টা কথা বলার? এত ভালো একটা মেয়ে, এই মেয়েটাকে নিয়ে তোরা সংসার করতে পারছিস না? ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। জানিস তো তুতুল, আমার হচ্ছে যত জ্বালা, বুঝলি তো?
এই বউটাকে এরা কিছুতেই বাড়িতে টিকতে দেবে রে, কিছুতেই টিকতে দেবে রে। হ্যাঁ, আর কি ও ড্যাং ড্যাং করতে করতে বাড়ি থেকে চলে যাবে, ড্যাং ড্যাং করতে করতে। আর উনি আরেকজন মহারানীকে বে করে নিয়ে আসবে। আর ছোট ছেলের বউ তো আছে নবাব নন্দিনী, এক নম্বরে কুকুটনি। এই খবরদার, কার সম্পর্কে কি বলছিস তুই? ঠিক কথা বলেছি আমি। তোর বউ একটা কুটনি, কুটনি রে কুটনি। এই তো বললাম, কি করবি আমার শুনে, কি করবি? দিদি। বেশ করেছি বলেছি, একদম তেরে আসবি আমার দিকে। শুনে রাখো, তোমার বউ না এখনই তোমার ওপর দিয়ে যায়। বেবে হয়ে গেলে না, সে তো তোমার মাথা উপর উঠে নাচবে, আমাকে পাত্তাই দেবে না। এই বউটাকে তো তোরা বাড়ি থেকে টানার জন্য উঠে পড়ে লেগেছিস। কেন করছিস শুনি, কেন করছিস? এই বউটা যদি এ বাড়িতে থাকে তাতে আমার একটা ব্যবস্থা হবে নাকি? এই যে আমার মা বুড়ি তো এখনই নড়তে চড়তে পারে না, এখনই অর্ধেক কাজকর্ম করতে পারে না, তাই না? যত দিন যাবে তত তো আরোই কাজকর্ম করতে পারবে না। আমার যত মরণ হবে, যত মরণ আমার হবে, হ্যাঁ যত মরণ হবে। এই মেয়েটা থাকলে আমার কত ভাবনা রান্না করে দেয়, আমার খাওয়ায়, বাবা বলেছে আমার বের ব্যবস্থাও করবে। হ্যাঁ, কিন্তু তোমাদের তো তার সহ্য হচ্ছে না, তোমরা উঠে পড়ে লেগেছ যাতে ওকে বাচ্চাকে তাড়ানো যায়। হ্যাঁ, তাড়ানো যায়। আর যে বুড়ি, তুই হচ্ছিস যত নষ্টের গোড়া, জানিস তো, যত নষ্টের গোড়া। তুমি যখন টেস্ট করতে গেছিলে তখন তো বউয়ের কাছ থেকে গুনে গুনে টাকা নিয়ে গেছিলে, তখন তোমার মনে ছিল না গো, মনে ছিল না, তাই না? তা বাবা ছাদে গিয়ে বউর সাথে ঘুরি উড়িয়েছ, বউয়ের হাতে হাতে মিলিয়ে, তখন তোমার কিছু মনে ছিল না, না? এখন যে তোমাদের ছেলেদের নামে নালিশ জানাতে যাচ্ছে, তখন তো গায়ে ফসকা পড়ে গেছে, ফসকা, একদম ফসকা পড়ে গেছে গায়ে, তাই না? লজ্জা সরম কিছু নেই, লজ্জা সরমের মাথা গেছি। চি 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 চি, বই তো নরকা ঠাই হবে নাকি? উফ, হয়েছে হয়েছে হয়েছে, চুপ কর, এবার চুপ কর। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। দাঁড়াও শিমুল, কোথাও যাবে না, দাঁড়াও এখানে। কি করছো? ছাড়ো হাতটা। ছাড় ছাড়, ছাড়ো বলছি। তোর হাত ধরে টানা কেন? ছাড়। দেখতে পাচ্ছেন তো কাকিমা, হ্যাঁ? আপনাদের সামনে আমার হাত এরকম ভাবে মুচড়ে দিচ্ছে, লাগছে কিন্তু আমার। ছাড়ো। বেশ করেছে, তালাটা আমি দিয়ে দিচ্ছি, দেখিও কোথা থেকে বাইরে যায়। ছাড়ো। কি করবে তুমি? হ্যাঁ, তালা দিয়ে দেবে? হ্যাঁ, শোনো, আমার কাছে ফোন আছে, আমি ফোন করব, ফোন করে পাড়ার বউদেরকে আমি ডেকে পাঠাবো। আর যদি আমার ফোন কেড়ে নাও, তুতুল তুমি আমাকে একটু হেল্প করো তো, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি পাড়ার সবাইকে গিয়ে বলো যে ওরা আমার সাথে কি করছে। দেখেছো মা, দেখেছো পাড়ার বউদের দিয়ে এখন আমাকে ভয় দেখাবে। এখনো কিছু ভয় দেখাইনি, কিন্তু তোমাকে ভয় পেতে হবে পরাগ ব্যানার্জি। কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো তুমি? মেয়েরা সস্তা, মেয়েদের সাথে যা খুশি তাই করা যায়, মেয়েদের গায়ে হাত তোলা যায়, কিন্তু তারা কিছু বলবে না, মুখ বুজে সমস্ত কিছু মেনে নেবে? না গো, সব মেয়ে না একরকম হয় না, সব মেয়ে সবকিছু মুখ বুজে সহ্য করে না। হ্যাঁ, আমার হয়তো কোনো আশ্রয় না থাকতে পারে, আমার কোথাও যাওয়ার জায়গা না থাকতে পারে, এমনও হতে পারে হয়তো কাল আমি নিজেকে গঙ্গার জলে ভাসিয়ে দিলাম, কিন্তু তার মানে এটা নয় যে আজ আমি সবকিছু মুখ বুজে সহ্য করব, তার মানে এটা নয় যে আজ আমি কোনো প্রতিবাদ করব না। আমি তো তোমাকে বলেছি যে তোমার সাথে হয়তো আমার সংসার করা নাও হতে পারে, কিন্তু সেখানে তো তুমি থেমে থাকবে না। আজ আমি এই বাড়ি থেকে চলে গেলে তুমি তোমার মাকে বলবে, মা আমার আবার একটা সম্বন্ধ দেখো, আমি আবার বিয়ে করব। কি করবে বিয়ে করে? সে তো আমার মতোই অবস্থা করবে, সেই মেয়েটাকে তো এরকমই অত্যাচার করবে। তুমি যাতে সেটা না করতে পারো না, সেই রাস্তাটা আমি চিরকালের মতো বন্ধ করে দিয়ে যাবো, এই কথা আমি তোমাকে বলে রাখলাম। তুমি আর তোমার ভাই যে অত্যাচার আমাকে করো সেটা আমি অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করব না। হ্যাঁ, মায়ের দিকটা আমি বুঝতে পারি, মায়ের অসহায়তাটা আমি সত্যিই বুঝতে পারি, আর মাকে তো আমি ভালোবাসি, তাই মাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তোমাকে আর তোমার ভাইকে আমি ক্ষমা করব না, এর আমি শেষ দেখে ছাড়বো।
তোমরাও মনে রাখবে যে শিমুল নামে একটা মেয়ে বাড়িতে এসেছিল, যে কোনো কিছু মুখ বুজে মেনে নেয়নি, যে কোনো কিছু মুখ বুজে সহ্য করেনি, সে অন্যায় প্রতিবাদ করেছে, এটা তোমাদের মনে রাখতে হবে। ও বৌমা, বৌমা আমি তোমাকে অনুরোধ করছি বৌমা, বৌমা তোমার হাত ধরে অনুরোধ করছি, তুমি কোথাও যেও না বৌমা। কাকিমা আপনি কি ভাবছেন আমি বাপের বাড়ি চলে যাচ্ছি? না কাকিমা, আমি বাপের বাড়ি যাচ্ছি না। আমি তো তোমাকে বলছি তুমি তুমি কোথাও যেও না, আমি বলছি তুমি যেও না কোথাও বৌমা। কোথায় যাচ্ছে আমি জানি রে ছোট। ওই যেখানে গেলে আমার ছেলেদের সর্বনাশ করা যায় সেখানে যাচ্ছি। দেখো বৌমা, আজ যদি একটা চাকরি বাকরি চলে যায় তাইলে অবশ্যই তুমি যদি এখানে না থাকো তাতে তোমার কিছু নয় আমি বুঝলুম, কিন্তু আমরা যে ধনে প্রাণে মারা পড়বো। সেই জন্য তো ছেলেদের ভালো করে মানুষ করা উচিত ছিল মা। সেই জন্যই ছেলেদের পক্ষে না গিয়ে মাঝে মধ্যে না বিপক্ষে কথা বলা উচিত। সেটা তো তুমি করো না মা। সেটা করো না বলে কি হয় বলো তো? ছেলেরা যেটা করে ভাবে সব ঠিক করছে, কোনো অন্যায় করছে না। তোমার নিজের ভূমিকাটা কি মা? তুমি কি সত্যি তোমার ছেলেদের ঠিক করে মানুষ করতে পেরেছো? ভেবে দেখো তো। একদিন না হয় তোমার এই বাড়িতে কোনো ভয়েস ছিল না, কিন্তু আজ তো তুমি চাইলে বলতে পারো যে হ্যাঁ এটা অন্যায় হচ্ছে। বলো না কেন মা? সাদাকে সাদা, কালোকে কালো বলার মধ্যে তো কোনো অপরাধ নেই। মা আজ না আমাকে যেতেই হবে, আমাকে আটকিও না। কাকিমা কিছু মনে করবেন না, আজ আমাকে যেতেই হবে। না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি না, আমি একটা কাজে যাচ্ছি। এই বাড়িতে তো পুলিশ ডেকেছিলাম, পুলিশ চলে গেল, পুলিশকে ওরা নানা রকম কথা বললো, তাই আমি আরো বড় জায়গায় যাচ্ছি, আমি ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছি। হ্যাঁ আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছি। সেখানে গিয়ে আমি সবার ব্যাপারে বলবো, রাতের পর রাত আমার ওপর যে অত্যাচার হয় আর কত সহ্য করব কাকিমা? এই জ্বালাটা বুঝতে পারছেন আপনারা? এই গায়ে হাত তোলাটা তো আমাকে বন্ধ করতেই হবে, যে করেই হোক না কেন। আর এই যে দাঁড়িয়ে আছে আমার গুণধর দেওর, সে তো উঠতে বসতে আমাকে যা খুশি তাই বলছে। বুঝুক না বুঝুক ওকে কথা বলতেই হবে। ওর কথা তো আমি বন্ধই করব। ওর কথা যদি আমি বন্ধ না করতে পারি, আমার নামও না শিমুল না। আমার শাশুড়ি মা যেটা করতে পারেনি সেটা করার চেষ্টা তো আমাকে করতেই হবে। যদি করতে না পারে আমি মনে করব যে আমি আমার শাশুড়ি মায়ের সময় পড়ে আছি, এখনো সময়টা একটু এগোয়নি। পুতুলদি, ও পুতুলদি, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। আমি যতদিন পারি না ততদিন এ বাড়িতে থাকবো গো। দাঁতে দাঁত চেপে হলো এ বাড়িতে থাকবো, আমি অত সহজে চলে যাব না। অন্তত যতদিন পারি সহ্য করে এ বাড়িতে থাকবো, তা না হলে তো আমাকে যেতেই হবে বলো। তুমি ভেবো না, আমি আসি। তুতুল আমি আসছি। হ্যাঁ আমি জানি মা তুমি খুশি হওনি, খুশি হওয়ার কথাও না, কিন্তু মা আমি যেটা করছি না ভালোর জন্য করছি, তোমার ছেলেদের ভালোর জন্য করছি। আজ হয়তো তোমরা কেউ বুঝতে পারছো না, তোমার ছেলেদের যাতে সংশোধন হয়, তোমার ছেলেরা যাতে একটু ঠিক হয়, সেই কারণেই আমি এই কাজ করছি। আমি হয়তো এই বাড়িতে থাকবো না, কিন্তু তোমাকে তো এই বাড়িতে থাকতে হবে মা, যাতে পড়ে পড়ে তোমাকে চোখের জল না ফেলতে হয়। আমি শুধু সেটাই দেখছি। বললাম না আজ বুঝবে না, যেটা করছি তোমার ছেলেদের ভালোর জন্য যেমন করছি, তেমন তোমার ভালোর জন্যও করছি।
আসি মা। বলুন আপনাদের কি সমস্যা, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? আমি বরং আমার এডিএমকে ডেকে নিচ্ছি। বলছি না ম্যাডাম, আপনার সাথে কথা বললেই হবে। আপনি তো একজন মেয়ে, আপনি নিশ্চয়ই আমাদের সমস্যাটা বুঝতে পারবেন। কি হয়েছে বলুন। এই যে অ্যাপ্লিকেশনটা রইলো এখানে, ওর নাম শিমুল, আমাদের পাড়ায় নতুন বিয়ে হয়ে এসছে। শ্বশুরবাড়িতে ওর ওপর ভীষণভাবে টর্চার করা হয়। ওর শাশুড়িও সেটাই করতেন, কিন্তু কিছুদিন হলো শাশুড়ির সঙ্গে একটু প্যাচ আপ হয়েছে। তাই নাকি? ভেরি গুড। আপনার এলএম আছে বলতে হবে। ম্যাডাম, আমার এলেম নাও থাকতে পারে। আমার এলেম না আমার শাশুড়ির এলেম আমি বলতে পারবো না, কিন্তু আমার তো বিয়ে আমার স্বামীর সাথে হয়েছে, শাশুড়ির সাথে তো হয়নি। আমার স্বামী যে টর্চারটা আমায় করে আমি সহ্য করতে পারছি না ম্যাডাম। ঠিক কি কি অত্যাচার হয় সেটা একটু খুলে বল ওনাকে, নাহলে ম্যাডাম বুঝবেন কি করে? क्या क्या नहीं होता है बिपाशा दी? প্লিজ ওনাকে বলতে দিন, আপনি বলুন। ম্যাডাম, আমি ম্যারিটাল রেপের শিকার। প্রত্যেক রাতেই অত্যাচার আমাকে সহ্য করতে হয়। আর দিনের বেলা গায়ে হাত তোলা, নানান খারাপ কথা বলা, অকারণে সন্দেহ করা। ম্যাডাম, এই কথাগুলো আপনাকে বলতে আমার লজ্জা করছে, খুবই লজ্জা করছে। কি করব বলুন তো ম্যাডাম, এই কথাগুলো তো উচ্চারণ করতে ইচ্ছেও করে না, কিন্তু না বলেও পারছি না। থানায় গিয়েছিলেন? বাধ্য হয়ে গিয়েছিলাম। এটাই সমস্যা জানেন তো, আপনারা অনেক অভিযোগ করেন কিন্তু প্রপার ফোরামে করেন না। ম্যাডাম, আমি প্রপার ফোরামে গিয়েছিলাম, পুলিশ এসেছিল বাড়িতে এনকোয়ারি করতে, কিন্তু আমার হাজবেন্ড পুলিশকে বোঝায় যে আমার নাকি চরিত্র খারাপ। কারণটা কি জানেন? রাত 12টার সময় ফিরেছিলাম, আমার এক কলেজের বন্ধু আমাদের বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছিল, পুরুষ বন্ধু। আর এটা নয় যে আমি একা ছিলাম, আমার ননদও ছিল, তার বোনের বিয়েতেই আমরা গিয়েছিলাম। যখন ফিরছিলাম সেই সময় ডানলপ মোড়ে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। তারপর কোনো গাড়ি পাচ্ছিলাম না, নানান লোক, খারাপ খারাপ লোক আমাদের রাস্তায় কুপ্রস্তাব দিচ্ছিল। আর ঠিক সেই সময় আমার বন্ধুটা আমায় ফোন করে। নিরুপায় হয়ে ওকে বলেছিলাম যে আমাদের যেন একটা গাড়ি পাঠিয়ে দেয়। ও গাড়ি না পাঠিয়ে নিজেই এসেছিল আমাদের নিয়ে যেতে, আমরা ওর গাড়িতে উঠি। হ্যাঁ, আমি আমার ননদকে শিখিয়ে দিয়েছিলাম যে বাড়িতে গিয়ে যাতে না বলে ওর গাড়িতে এসেছি। আসলে ও যখন ওর বোনের বিয়ে নেমন্তন্ন করতে এসেছিল তখন বাড়িতে ধুমধুমার কাণ্ড হয়েছিল। আমার ননদ বলে ফেলে যে ওর গাড়িতে ফিরেছি, তখনই বাড়িতে অশান্তি শুরু হয়। আমার দেওর, আমার স্বামী যে ভাষায় আমার সঙ্গে কথা বলে, যেভাবে অসম্মান করে, সেটা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ম্যাডাম। দেখুন, এই ব্যাপারে লজ্জা পাওয়ার কথা তো আপনার নয়, অপমানিত হওয়ার কথাও কিন্তু আপনার নয়। খারাপ কাজ যে করে অপমান তো তার, ছোট কাজ যে করে সে নিজে ছোট হয়। ঘরে ঘরে আজকাল ডোমেস্টিক ভায়োলেন্সের মতো ঘটনা ঘটছে। কজন এসে বলে বলুন তো? আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এত কিছুর পরও যে আপনি সাহস করে ঘর থেকে বেরিয়েছেন, পুলিশের কাছে গেছেন, এমনকি পুলিশের ইনঅ্যাকশন সত্ত্বেও আপনি আমার কাছে এসেছেন। আমি নিশ্চয়ই এই ব্যাপারটা পার্সোনালি দেখব এবং আপনার হাজব্যান্ডকে আমি অবশ্যই ডেকে পাঠাবো। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার হাজব্যান্ড আমাকে যে কথাই বলুক না কেন, আমাকে উনি কনভিন্স করতে পারবেন না। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে যাই ঘটে থাক না কেন, কোনো স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না। ওয়াইফ মানে কিন্তু তার প্রপার্টি নয়, সে যা ইচ্ছে তাই করতে পারে না তার ওয়াইফের সাথে। আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি। আমাদের অনেকই বুড়া লাগছে। इस तरह से क्यों থাকতে পারে আপনি বলুন? আমাদের भी शादी হয়েছে, আমাদের সংসারেও कोई ना कोई प्रॉब्लम्स আছে, पर ওর মতো অ্যাকিউট প্রবলেম নয়। हाँ, ওর হাজবেন্ড একজন স্কুল টিচার আছে, पर इतना खराब आदमी আছে, इतना खराब आदमी আছে कि शादी के पहले दिन से ही ওর উপর অত্যাচার করছে। आपको पता है আমাদের পাড়ায় একটা ফাংশন হয়েছিল। ও বাবা,
সে ফাংশন নিয়ে আর কি বলবো ম্যাডাম, আমাদের পাড়ায় একটা ফাংশন হয়েছিল, সেখানে গোটা পরিবার সকলে দেখতে এলো। ও এত ভালো নাচ করতে পারে, ওকে তো আসতে দিলই না, তালা বন্ধ করে ওকে রেখে দিয়ে সবাই চলে এলো। ওর হাজবেন্ডও এসেছিল কিন্তু অনুষ্ঠান দেখতে। তবে হ্যাঁ, আমরাও তো কম যাই না, ও ঠিক লুকিয়ে চলে এসেছিল জানেন, তারপর পারফর্ম করলো পুরোটা। কি অপূর্ব পারফর্ম করেছিল আপনি ভাবতে পারবেন না ম্যাডাম। আমরা জাস্ট ভাবতেই পারিনি কি ভালো প্রোগ্রামটা হয়েছিল। এমনকি ওর শাশুড়ি মা, সে নিজেও একদম চিনতেই পারেনি যেটা আমার বৌমা। নিজের হাতে প্রাইজ অবধি তুলে দিয়েছিলেন। তারপর যেই উনি জানতে পারলেন যেটি ওনার ছেলের বউ, ব্যাস স্বরূপ প্রকাশ পেল। বিপাশাদি, কথায় কথায় শাশুড়িকে টেনো না গো। ওই মানুষটাও না অনেক অত্যাচারে অত্যাচারিত, আর সেই জন্যই ওনার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল অন্যকে অত্যাচার করবে। তবে কি বলতো, ওই মানুষটার মধ্যে না অনেক ভালো দিকও আছে। ওই মানুষটা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন আমাদের সাথে ঘুরিয়েও উড়িয়েছে। মানুষটা না সংসার থেকে এত বছর এত বঞ্চনা পেয়েছে যে নিজেকে একেবারে পাল্টে ফেলেছিল। তবে আমি আসার পর উনি অনেকটাই সহজ হয়েছেন। আমার ওনার ওপর কোনো অভিযোগ নেই। এটা তুমি কি করে বলছো শিমুল? উনি তো পুলিশের সামনে সমস্ত কথা পাল্টে ফেলেছেন, নিজের ছেলের তো কোনো দোষই দেখলেন না। দেখো, সেটাই হয়তো স্বাভাবিক। আমি দুদিন হলো ওই বাড়িতে গেছি। আজকে যদি উনি ওনার ছেলের দোষ দেখেন তাহলে তো ছেলে অ্যারেস্ট হয়ে যেতে পারে, ছেলে চাকরি নিয়ে টানাটানি হবে। কোন মা সেটা মেনে নেবে বলো তো? কোন মা সেটা চাইবে সেটা হোক? তুই যদি এখন সব ব্যাপারে এরম ভাবে ভাবতে চাস তাহলে তো মুশকিল আছে শিমুল।